আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? নতুন আরেকটি ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসলাম। যেহেতু এখন আমের সময়, আমের আচার তৈরি করব। আর এক আচারেই তিন আচারের সমাধান। যেমন এখানে রসুনের আচার, বোম্বাই মরিচের আচার এবং আমের আচার আমি একসাথে করব। আর একসাথে করলে অনেক টেস্টি হয় এবং খেতে খুবই ভালো। আর প্রচুর পরিমাণ বোম্বাই মরিচের ঘ্রাণ, আর এই ঘ্রাণেই একদম খিচুড়ি বলো, বৌভাত বলো বা ডাল ভাতে খেতে খুবই মজা। এক্সট্রা করে তোমাদের আর রসুন দিয়ে তৈরি করতে হবে না, বা এক্সট্রা বোম্বাই মরিচের আচারও তৈরি করতে হবে না, বা আমের আচার একসাথে করবা। আর এখানে এই আমের আচারটার মধ্যে রোদ দেওয়ারও কোনো ঝামেলা নেই। একদম সুন্দর আমের আচারটা পারফেক্ট হয়ে যাবে তোমরা যদি এভাবে বানাও। আমি যেভাবে বানিয়েছি আসলে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আর এখানে দেখো আমি এক গুল্লার যে রসুনটা, একদম এক কোয়া, এই রসুনটা কিন্তু কয়েক কোয়া হয় না, শুধু এক কোয়াই হয়, সেই রসুনটা নিয়ে আসছি। আর এখানে আমি একটু আচারের জন্য ভাজা মশলা করে নিব। জিরা আর পাঁচফোড়নটা ভেজে আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিব। আর তোমাদের দেখাচ্ছি সব কিছু গুছিয়ে নিয়েছি। শুধু আচারটা তৈরি করতে যতটুকু সময় লাগে ধৈর্য ধরে একটু ভিডিওটা সবাই দেখবে, তাহলে বুঝতে পারবে যে আচারটা কতটা টেস্টি হয়েছে। একদম লাস্ট ফিনিশিংয়ে যে আচারটার কালারটা এসেছে, যে কেউ যারা ঝাল পছন্দ করো সবার পছন্দ হবে আমার এই আচারটা। আর এই আচারটা অবশ্যই তোমরা বাসায় ট্রাই করতে পারো বানিয়ে, যে কতটা মজা। আমি কিন্তু সরিষাও বেটে নিয়েছি। দেখো একটু পাকা কাঁচা আম আমি কেটে একদম ধুয়ে ঝরা দিয়ে রেখেছি পানিটা। আর বোম্বাই মরিচটা তো তোমাদের সামনে কেটে নিলাম। রসুনটা ছাড়াতে কিন্তু অনেক সময় লেগেছে, তারপরেও প্রতিটা রসুন, এখানে এক পোয়া রসুন ছিল, সেটা আমি ছাড়িয়ে নিয়েছি। এই রসুনটার কেজিতেও অনেক বেশি দামে। আর এখানে আমি পাঁচফোড়ন নিয়েছি, আর যেই মশলাটা ভাজলাম সেই মশলাটা গুঁড়ো করে নিয়েছি, চিলি ফ্লেক্স নিয়েছি, একটু তেঁতুলও আমি দিয়েছি। কেউ যদি তেঁতুল দিতে না চাও তাহলে না দিতে পারো। এখানে আদা রসুন জিরা বাটা, সরিষা বাটা, হলুদ মরিচের গুঁড়ো, তারপরে লবণ, তেজপাতা, যা যা লাগবে এখানে আমি সব রেখেছি। দেখো একটু স্বাদের জন্য 1 টেবিল চামচ চিনিও রেখেছি। আর ঘায়নে ভাঙা যেই সরিষার তেলটা সেটা রেখেছি। লাস্টে আমি সিল্কা দিব, সিল্কাটাও এখানে রেখেছি। আর আমটা তো তোমাদের দেখাচ্ছি, আমটা সিদ্ধও করতে হবে না, আর আমটা রোদেও দিতে হবে না, একদম কেটে তোমরা পানি ঝরিয়ে খাঁচিতে করে রেখে দিবে। তারপর সব কিছু গুছিয়ে নিয়ে আচারটা করে ফেলবে। সারা বছর ধরে এই আচারটা খেতে পারবে। আর এই আচারটা তৈরি করলে তোমাদের এক্সট্রা করে কিন্তু রসুনের আচার তৈরি করতে হচ্ছে না, এক্সট্রা করে কিন্তু তোমাদের মরিচের আচার তৈরি করতে হচ্ছে না, বা এক্সট্রা করে আমের আচারটাও তৈরি করতে হচ্ছে না। আমি কিন্তু আমের সাথে আঁঠিগুলোও রেখেছি, কারণ আঁঠি রাখলে ভালো লাগে, এর জন্য আঁঠিটাও আমি সাথে ছোট ছোট করে কেটে রেখেছি। আমি প্রথমেই কিন্তু তেল দিয়ে এখানে তেজপাতা দিয়ে দিলাম। এরপরে আমি এখানে আদা রসুন জিরা বাটা, যেটা আমার একসাথে করা থাকে, সেই আদা রসুন জিরা বাটাটা 3 চামচ পরিমাণ আমি এখানে দিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু আমি এটার সাথে সরিষা বাটাটাও 3 চামচ পরিমাণ দিয়ে দিব। দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে তারপরে আমি এখানে আমটা দিয়ে দিব। আমটা দেওয়ার পর আমি একে একে সব মশলাগুলো দেব। আর এখানে কিন্তু সুন্দর মতো কষাতে হবে। আমি পুরো কষানো ভিডিওটা যদি তোমাদের দেখাতে যাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। অবশ্যই কিন্তু সুন্দর করে কষিয়ে নিতে হবে। আর এখানে কিন্তু এখন আমি দেখছো যে আদা রসুন জিরা বাটা সরিষা বাটা দেওয়ার পরে এখন আমি আমটাও দিয়ে দিয়েছি। আমটা দিয়ে দেওয়ার পরে নেড়ে চেড়ে আমি একে একে সব মশলা এখানে দিয়ে দিব। এই আচারটা কিন্তু খুবই টেস্টি হয়, তোমাদের বলতেছি, এর আগেও আমি কিন্তু বানিয়েছি। এখানে আমি 2 চামচ লবণ দিয়ে দিচ্ছি, লাগলে আরও দিব, না লাগলে তো দিব না, যার যার স্বাদ অনুযায়ী লবণটা দিবে। আর এখানে আমি 1 চামচ পরিমাণ মরিচ, হলুদ আর হলো ধনিয়া একসাথে ভাঙানো আমার, সেই গুঁড়াটা আমি দিয়ে দিচ্ছি। আর এখানে এখানে 1 চামচ পরিমাণ, চা চামচের 1 চামচ পরিমাণ এখানে চিলি ফ্লেক্স আছে, চিলি ফ্লেক্সটা দিয়ে দিয়েছি আমি। আর এই যে মশলাটা করলাম জিরা আর হলো পাঁচফোড়ন ভেজে যে মশলাটা আমি করেছি সেটা 2 চামচ দিয়ে দিয়েছি। এটা একদম সর্বশেষে নামানোর পরে কিন্তু আবার দিয়ে দিব, নামানোর আগ দিয়ে। খুবই ঘ্রাণ করবে আচারটা। দেখো পুরাটা কষানোর পরে আচারটা এত সুন্দর একটা কালার আসছে, তোমরা না দেখলে বুঝতে পারবে না। আর এই আচারটা তো আমি প্রতি বছরই বানিয়ে রাখি।
আমার ঘরের জন্য। তোমরা কিন্তু এভাবে বানিয়ে খেতে পারো, আমাকে বিশ্বাস করে হলেও বানাতে পারো ঘরে। যারা একটু ঝাল কম পছন্দ করো, খুব কম মরিচ দিলে, দেখো আমি কিন্তু তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম আর দানা সহকারেই তেঁতুলটা আমি এখানে দিয়ে দিয়েছি। তেঁতুলটা তোমরা দিতে চাইলে দিবে, না দিতে মন চাইলে দিবে না, সমস্যা নাই, কিন্তু আমি দেই, খুবই ভালো লাগে। বললাম তো আমার এই একটা আচারের মধ্যে অনেক সুন্দর ফ্লেভার এবং অনেক টেস্টি অনেক ধরনের ফ্লেভার এখানে। আর এখানে দেখো আমি পুরো আস্ত কিছু প্রায় 2 চামচের মতো আস্ত পাঁচফোড়ন যেটা, সেটাও দিয়ে দিলাম। এটা মুখে লাগলে খুবই ভালো লাগবে আচার খাওয়ার সময়। আর এটা তো মিষ্টি আচার না, এটা খিচুড়ি, বউ ভাত, ডাল বা গরম ভাতের সাথে খাওয়ার জন্য। আর টেস্টি একটু পুরা স্বাদ আনার জন্য আচারের মধ্যে এখানে 1 টেবিল চামচ পরিমাণ চিনি আমি দিয়ে দিয়েছি, কারণ ঝাল এর সাথে টকের সাথে একটু চিনি দিলে খুব সুন্দর ব্যালেন্স হবে স্বাদটা, এর জন্য আমি এখানে দিয়ে দিয়েছি। আর এখানে যে রসুনগুলো দেখছো, 1 কোয়া রসুনগুলো আমি রেখেছি, এগুলো আমি এখন দিয়ে দিব। তারপরে মরিচগুলো দিয়ে দিব। এরপরে সুন্দর করে কষিয়ে দেখো কালারটা কি আসছে, তোমরা দেখলেই বুঝতে পারবে যে আপু দেখেই খেতে ইচ্ছা করতেছে, এরকম মনে হবে। দেখো এই রসুনটা যদি তোমরা শুধু আচার বানাতে ততটা মজা হতো না, যদি না আমের সাথে দাও যতটা মজা হবে। আর বোম্বাই মরিচের ঘ্রাণে তো এমনিই ভাত খাওয়া যায়। যারা পছন্দ করো বোম্বাই মরিচ, তারা তো জানোই যে বোম্বাই মরিচের কতটা ঘ্রাণ আর কি স্বাদ লাগে খেলে। কালকে দুপুরে আমি ভাত খেয়েছিলাম পাট শাক, বোম্বাই মরিচ আর কাসন্ত দিয়ে, এত ভালো লেগেছে। বোম্বাই মরিচের ঘ্রাণটা অসাধারণ। এখানে আমি কাঁচা পাকা যে বোম্বাই মরিচটা আছে সেই মরিচটাই কিন্তু আমি নিয়েছি। এখানে আমার 20টা মরিচ ছিল, তোমরা এতগুলো দিতে না চাইলে নাও দিতে পারো, আর একটু কমও দিতে পারো, আমি একটু বেশিই দিয়েছি। এখান থেকে একটু একটু আচার নিয়ে নিয়ে সারাটা বছর খাওয়া যাবে। আর আমি যখন বৈরমে দেখাবো তোমাদের, এখানে কিন্তু সিল্কাও দিয়ে দিচ্ছি একটু, সারা বছর ভালো থাকবে এই সিল্কাটা দিয়ে দিলে। আমি 2 বৈরমে রেখে দিব, গিফট করব, 2 জনকে দিব, এই জন্য আমি আলাদা বৈরমে রেখে দিব। আর লাস্টে এখন নামানোর সময় কিন্তু অবশ্যই সেই ভাজা মশলাটা দিতে হবে, পাঁচফোড়ন গুঁড়োটা আর জিরাটা। এত সুন্দর ঘ্রাণ বলছিল, আর তেলটা দেখো একদম উপরে উঠে আসছে। আমি কিন্তু এখানে সরিষার একদম খাঁটি যে সরিষার তেলটা, সেই তেলটা ব্যবহার করেছি, তোমরাও কিন্তু এভাবে ব্যবহার করবে। আর মরিচটা দেখো একদম কালারটা নষ্ট হয়নি, অনেক সুন্দর লাগতেছে, আর খেতেও অনেক মজার, অনেক ঘ্রাণ। তোমরা এভাবে করে খাবে, অবশ্যই আমাকে জানাবে কেমন হয়েছিল আমার আচারটা। আর আমার আচারটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করতে পারো, কমেন্ট করে জানাতে পারো যে আমার আচারটা কেমন হয়েছে। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে আমার ভিডিওটাতে, আর লাইক করে দিবে। আমি তো অনেক কষ্ট করেই তোমাদের জন্য ভিডিও তৈরি করে দেখাই, না হলে তো আমি এমনি তোমাদের বাসায় তৈরি করে খেলে তো তোমরা দেখতে পারতে না। তোমাদের দেখানোর জন্যই এতটুকু চেষ্টা। অবশ্যই যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিবে। আর এখন দেখো এটা পরের দিন সকালের ভিডিও। এখানে আমি 4টা বরমে একদম আচার ভরে নিয়েছি, 4টা না 5টা বরম হয়েছে, এখানে ভুল বলেছি, একটা বরমের অর্ধেক হয়েছে। এখান থেকে আমি 2টা বরম আমার নিজের জন্য রাখবো, আর 3টা বরম আমি 3 জনকে গিফট করব। এই আচার যারা যারা খেতে পছন্দ করে তাদেরকেই আমি দেওয়ার চেষ্টা করব। অবশ্যই জানাবে কে কে এই আচার খেতে পছন্দ করো। ভিডিওটা আর বেশি দূর করছি না, নেক্সট ভিডিওতে অন্য কিছু নিয়ে আসার চেষ্টা করব। আর অবশ্যই তো তোমাদের সাথে সব কিছুই শেয়ার করার চেষ্টা করি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমাদের জন্য দোয়া করবে, আর আমরাও তো তোমাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম, আজ এই পর্যন্তই।